হ্যালো গাইস, আমার নাম ভাস্কর ঘোষ। আপনারা দেখছেন দেশি বা ইউটিউব চ্যানেল। আজকে 30 ডে হার্ট চ্যালেঞ্জের আজকে 16তম দিন। তোমরা দেখতেই পাচ্ছ সকাল, সকাল আমি ঘুম থেকে উঠে পড়ি। তো দেখতেই পাচ্ছ আমি অলরেডি ঘুম থেকে উঠে গেছি। তারপর আমি উষ্ণ গরম জল পান করব। পান করে চলে যাব একদম ছাদে এক্সারসাইজ করার উদ্দেশ্যে। তো দেখতেই পাচ্ছ জল পান করে নিচ্ছি। আর আমি সকালে মর্নিংয়ের দিকে 750 ml এর মতো জল পান করি। ওই মগটাতে 750 ml জল আটে। তো আমি পার ডে 750 ml জল পান করে আমি তারপর যাই এক্সারসাইজ করতে। তো দেখতে পাচ্ছ জলপান করা হয়ে গেছে, চলে আসছে ছাদে। তো দেখতে পাচ্ছ সর্বপ্রথম কিছু সময় মেডিটেশন করি প্রত্যেক দিনের মতো। তো মেডিটেশন করার পর আমি নর্মাল টুকিটাকি স্ট্রেচিং থেকে শুরু করে টুকিটাকি এক্সারসাইজগুলো করি। তারপরে শেষের দিকে আমি ডাম্বেল নিয়ে টুকিটাকি এক্সারসাইজগুলো করি, সেগুলো তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি প্রত্যেক দিনের মতোই। তো দেখতেই পাচ্ছ আমার এখন কিছু সময় মেডিটেশন চলছে। তো তাও তো অনেকটা সময় ধরেই করি, তো অতটা লংয়ে তো ভিডিও দেওয়া সম্ভব না। তো সেক্ষেত্রে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো অতটা বড় হয়ে গেলে আবার বোরিংও লাগবে। তো সেক্ষেত্রে এই নর্মালি একদম ছোট ছোট পার্টগুলো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছ আমার মেডিটেশন করা শেষ। তারপর দেখতেই পাচ্ছ টুকিটাকি স্ট্রেচিং থেকে শুরু করে টুকিটাকি এক্সারসাইজগুলো করব, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর প্রত্যেক দিনের মতো আজকে তোমাদের উদ্দেশ্যে একটাই ছোট বার্তা: যদি সময় হয় 24 ঘন্টার মধ্যে, না হলে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা নিজের শরীরকে সময় দাও, দেখবে শরীর ভালো থাকবে। শরীর ভালো থাকবে দেখলে সব কিছুই ভালো লাগবে। আর শরীরে একমাত্র আমাদের সম্বল, তো শরীরকে ভালো রাখার দায়িত্ব আমাদেরই। তো সেক্ষেত্রে বাড়ির নর্মালি খাবার খাও, কিন্তু জাঙ্ক ফুড জাতীয় খাবারগুলো কম খাও, দেখবে শরীর ভালো থাকবে এমনিও। আর দ্বিতীয়ত জল পান করো, না হলেও 3 থেকে 4 লিটার, কম করে হলেও। তো আমি আমি আগে নর্মাল 2.5 থেকে 3, 2.5 কি 3-এর মতোই পান করতাম, ওরকম পান করতাম না পানি। তো সেক্ষেত্রে এখন বর্তমানে আমি এখন 4 লিটার পার ডে জল পান করছি। তো সেক্ষেত্রে একটু প্রথম দিকে একটু প্রবলেম হচ্ছিল, তো এখন বর্তমানে আর সেভাবে আর প্রবলেম হচ্ছে না। আর আর যে কোনো অভ্যাস একটু চেঞ্জ করতে গেলে একটু সময় লাগে, এটা স্বাভাবিক ব্যাপার। আর দেখতেই পাচ্ছ আমি টুকিটাকি এক্সারসাইজগুলো করছি, তার পাশে স্ট্রেচিংগুলো টুকিটাকি করছি। আর প্যাকেরও টুকিটাকি এক্সারসাইজগুলো করছি। তো ওই সেভাবে তোমাদের সামনে ভিডিওর মাধ্যমে তুলে ধরা সম্ভব হয় না। তো প্যাকের এক্সারসাইজ করি আমি সপ্তাহে 1 থেকে 2 দিন, খুব বেশি সময় ধরেই করি। ওটা রুমের মধ্যে করি, তো ওগুলো ভিডিও করা হয় না, কিন্তু নেক্সট কখনো তোমাদের ভিডিওর মাধ্যমে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করব তোমাদের সামনে। তো দেখতেই পাচ্ছ স্টিচিংগুলো করে নিচ্ছি। আর আজকে আকাশের ওয়েদারটা ভালো ছিল। আজকে সূর্যি মামা মেঘের আড়ালে লুকিয়ে ছিল, তো সেক্ষেত্রে সূর্যি মামার দেখা দেখা মেলে না সকাল সকাল। তো দেখতেই পাচ্ছ আমি প্যাকের এক্সারসাইজগুলো করছি টুকিটাকি। আর দ্বিতীয়ত এই ব্যায়ামগুলো করছি। আর এই সমস্ত ব্যায়ামগুলো আমার হয়, তো সেক্ষেত্রে আমি করি। আর একবারে হার্ডে যায় না, যেগুলো হয় আমার পক্ষে সম্ভব সেগুলোই করি। আমি বলেছি 30 দিন আমি নর্মাল আমার যে সমস্ত এক্সারসাইজগুলো আমি পারি করতে সেগুলোই করব। বেশি হার্ডের দিকে যাব না একেবারে, নাহলে বিভিন্ন ধরনের ইনজুরি হওয়ার সম্ভাবনা আছে। আর ইনজুরি হলে আমি তোমাদেরকে সেভাবে 30 দিন কন্টিনিউ ভিডিও দিতে অক্ষম হব। তো সেক্ষেত্রে আমি চাচ্ছি যে নর্মালি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে যে সমস্ত এক্সারসাইজগুলো করি সেগুলো তুলে ধরবো পার ডে একটা করে। তো সেক্ষেত্রে আজকে 16তম দিন, মানে আরও এই মাসটা এই মাসটা যাবে অবশ্য কিছুদিন। তো সেক্ষেত্রে 30 দিন হয়ে যাওয়ার পর আমার বডি কন্ডিশন একদম একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছ আমি এখন এক্সারসাইজগুলো করছি ডাম্বেল নিয়ে, ছোটো ডাম্বেল নিয়ে টুকিটাকি। গাইস, আরেকটা কথা, সামনে পুজো আসছে, তো সেক্ষেত্রে কে কোথায় ঘুরতে যাচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে পুজোর ঠাকুর দেখতে। তো আমিও যাই অবশ্য, বেশি দূর যাই না, ওই রায়গঞ্জে যাই। তার পাশাপাশি তো আমার ওই বালুরঘাট সাইডে একটু যাই একদিন করে। তো একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো, ব্লগ ভিডিওর মাধ্যমে এবার যদি যাওয়া হয়। তো সেক্ষেত্রে তোমরা দেখতেই পাচ্ছ যে ডাম্বেল নিয়ে টুকিটাকি এক্সারসাইজগুলো করছি। আর আমি বেশি সেট করি না প্রত্যেকটা এক্সারসাইজ, মানে 1 থেকে 2 সেটই করি। আর তোমরা দেখতেই পাচ্ছ আমি টুকিটাকি এক্সারসাইজগুলো করছি, স্টিচিংগুলো টুকিটাকি করছি। আর দেখো সামনে দুর্গাপূজা আসছে। তো তোমরা যদি টুঙ্গিদিঘির বাসিন্দা হয়ে থাকো বা করমদিঘি ব্লকের বাসিন্দা হয়ে থাকো, তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই করমদিঘি ব্লকের সর্বজনীন দুর্গোৎসব আমাদের এমএলএ মাঠে হয়। তো সেক্ষেত্রে তোমরা অবশ্যই সবাই চলে আসবে পুজো দেখতে, প্রত্যেকবারের মতো এবারেও হবে।
তো সেক্ষেত্রে রাখি পূর্ণিমার দিন সম্ভবত খুঁটি পূজাও হয়ে গেছে। তো সেক্ষেত্রে সকলের উদ্দেশ্যে একটাই বার্তা, অবশ্যই আসবে, ঘুরে যাবে। তো খুবই ভালোই হয় পুজো। তার পাশাপাশি কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয়। তোমরা দেখতে পাচ্ছ এক্সারসাইজের শেষে আমি পোজগুলো দিয়ে দিচ্ছি। তারপর দেখো রুমে এসে সর্বপ্রথম ছোলা খেয়ে নিই। তো ছোলা খেয়ে নেওয়ার পর তো আমি একদম সকালের খাবারটা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। 7:30 নাগাদ আমি এই খাবারটা খাই। তো তারপর 2টো নাগাদ এই খাবারটা খাই। তো এটা হলো রাত্রের খাবার। আর এটা হলো আজকের ফটো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই সকলকে। গুড নাইট। দেখা হচ্ছে একদম 17তম দিন। সকলে ভালো থাকবে।